নমস্কার, আমি বুদ্ধ। স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষাটা হয়ে গেল সেটার বাংলা প্রশ্ন এবং তার কিছু গুরুত্বপূর্ণ এই ব্যাকরণ সংক্রান্ত ভুল যেগুলো কোশ্চেনে পাওয়া গেছে সেগুলো নিয়ে বিশ্লেষণ হবে। অনেকেই প্রশ্ন দেখে হতাশ হয়েছে, ব্যাকরণ তো দেয়নি, আর যেগুলো দিয়েছে সব ভুলে ভরা, সেগুলো নিয়ে বেশি ডিসকাস হবে। তোমরা সঙ্গে থাকো এবং হতাশ হওয়ার কিছু নেই। অনেকে কিন্তু যারা মনে করছে ভুল করে এসছে অপশনগুলো, তারা কিন্তু ঠিকও হয়ে যেতে পারো কমিশনকে, কারণ দুটো অ্যান্সারই নিতে হবে, নাহলে এই প্রশ্নে কেস হবে, এটা গ্যারেন্টি। আর দেখো, নিয়মে কিন্তু এক জায়গায় বলা আছে প্রশ্ন জমা নেওয়ার কথা, কিন্তু কোথায় এই প্রশ্ন বলছে? হ্যাঁ, প্রশ্ন জমা নেওয়ার কথা। এই যে 8 নম্বর পয়েন্টটা দেখো তোমরা, প্রশ্নপত্র ও ওএমআর উত্তরপত্রটি জমা করবেন। কোনো স্কুলে কিন্তু এইগুলো নেয়নি। এই এদের গা জোয়ারি মনোভাব, একদম কি বলা যায়, উদাসীনতা, তাছাড়া আর কিছুই নয়। কারণ পরীক্ষা দিতে গিয়ে অনেকে অনেক রকম কথা বলছে। কোনো স্কুলে চেক হয়েছে, কোনো স্কুলে ভালো চেক হয়নি, কেউ ঘড়ি পরে গেছে, মোবাইল নিয়ে গেছে, কোনো স্কুলে স্পেশাল ভাবে পরীক্ষা দেওয়ানো হয়েছে। তাছাড়াও সাবজেক্ট কোড অনেক জায়গায় অনেক রকম বলা আছে, অনেক রকম বলা হয়েছে। তাই তাদের কি হবে সেটাও একটা প্রশ্নের বিষয়। দেখো, আমি আর কিছু না বলে কোশ্চেনটা নিয়ে আলোচনা করছি। কোশ্চেন কেমন, কোশ্চেন বাজে, সেটা দেখলে বুঝতে পারে। কিছু কিছু কোশ্চেন আছে একদম সহজ, যেগুলো পাতি কোশ্চেন, সেগুলো সবাই পারবে। সেই কোশ্চেন দেখে অনেকে মনে করবে কোশ্চেনটা খুব সহজ, কিন্তু তা কিন্তু নয়। দেখো, বাঁধানোরা নজরুল ইসলাম হবে, বিদ্যাপতি জয়দেব বঙ্কিমচন্দ্র হবে। শুদ্ধ বানানটা এটা দুর্গা পূজা পুজো ও গীতাঞ্জলি হবে, কারণ এটাই হবে পয় দীর্ঘ বর্গীর জয়াকার। যদি থাকতো পূজা হতো, কিন্তু এখানে পুজো আছে, স্বরসম্পত্তির ভাব এখানে আছে, তাই এটাকেই নেওয়া হবে। আর বাংলা ভাষায় কম্পিত স্বরধ্বনি হবে র। এই যে চণ্ডীর আদেশে ধাই নদ নদীগণ, এটা নদ নদী হবে অ্যান্সার। এ কোর্স ইন মডার্ন লিঙ্গুইস্টিক, এই কোশ্চেনটা কোথা থেকে নেওয়া হয়েছে আমি বুঝতে পারছি না। কারণ এই ফার্দিনান্দ সোসুর, ব্লুমফিল্ড, এগুলো এইচএস এর যে ভাষা সংস্কৃতির ইতিহাস বইটা আছে ওখানে আছে, কিন্তু এটার উত্তর এই চার্লস সকেট, এই নামটা আমি খুঁজে পাইনি। জানি না ওরা কোথা থেকে কোশ্চেন নিয়েছে, সিলেবাস মেনটেন করেনি। কিন্তু আমি এই কথাই বলবো, নীলদর্পণ নাটকের ইংরেজি অনুবাদ যারা এই ইন্ডিগো প্ল্যান্টিং মিরর করেছে তারা কিন্তু ভুল, কারণ এটার সঙ্গে এই নীলদর্পণ আর ইন্ডিগো প্ল্যান্টিং মিরর এটাও হবে, এটা সঠিক অ্যান্সার। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, এটা জ্ঞানদাসের পদ। হিস্ট্রি অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার গ্রন্থটি লিখেছেন দীনেশচন্দ্র সেন। সৈয়দ আলাউলের ষষ্ঠতম এবং শেষ রচনা হলো সেকেন্দার নামে, এটাই শেষ। 1660-এর কাছে এরকম সময়ে লেখা। প্রতিবার দ্বারের নিক্ষেপে শোনা যায় ড্যাশ, কি এই স্রোতের বিদ্রুপ শোনা যায়, আর সাগর গর্জনে কেঁপে কেঁপে ওঠে। মোহাম্মদ জাইসির পদ্মবোধ কাব্য যে ভাষায় রচিত, ফার্সি, উর্দু, সংস্কৃত, এটা হিন্দি ভাষায় রচিত হবে। হ্যাঁ, এটা কোনোটি নয়। আমরা কবিতায় ড্যাশ মন্বন্তরে মরিনি আমরা। এই যে এই কোশ্চেনটা রবীন্দ্রনাথের কোন নাটকে এ ডলস হাউসের প্রভাব লক্ষ্য করা যায়? দেখো, কেউ বলছে রাধারানী হবে, কেউ বলছে অচলায়তন হবে, কেউ বলছে ডাকঘর হবে। এই রক্ত করবি বাদে কেউ, সবার মতামত কিন্তু সমান নয়। এটা কমেন্ট সেকশনে জানাও কোনটা হবে তোমরা যদি জানো। ব্যাকরণ কৌমুদী গ্রন্থ রচনা করেন, এটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে। এখনো সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল সন্ধ্যার বাতাসে, এটা তো আবহমান থেকে নেওয়া হয়েছে। খুব হয়েছে হরি এবার শুনে বলো, কাশীনাথ বলবে, বাসের ড্রাইভার। বেগম রোকেয়া মতিচুর গ্রন্থটি হলো, এটা বেগম রোকেয়া প্রাবন্ধিক ছিলেন, তার প্রবন্ধ সংগ্রহ। নারায়ণ মিত্র ছদ্মনাম নিয়েছিলেন সুবন্ধু বা দীনবন্ধু মিত্র। শতরঞ্জ কি খিলাড়ি, মুন্সি প্রেমচাঁদ। জনসমুদ্রে নেমেছে জোয়ার আমার হৃদয়ে চড়া, এটা বিষ্ণুদের ঘোড়সওয়ার কবিতা থেকে নেওয়া হয়েছে। দেখো, এই যে কোশ্চেন গুলো, এগুলো কিন্তু নেট সেট পরীক্ষা দিচ্ছে। এটা একটা এসএলএসটি পরীক্ষা, সেখানে নেট সেটের সিলেবাস থেকে কোশ্চেন, তাহলে বলতে পারতো যে আউট অফ সিলেবাসের কোশ্চেন থাকবে। এইগুলো কি আর বলা যাবে, এদের কিছু বলার নেই। যার পোশাকি নাম স্টাইলাস, মঞ্জুর শলাকা। বসন্ত সেনের নাটক মৃচ্ছকটিক, এই কোশ্চেনটা মনে রাখো। এই মৃচ্ছকটিক থেকে দুটো কোশ্চেন দেখো, দেখতে হবে। 100 বছরের নিঃসঙ্গতা গ্রন্থটির লেখককে গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ।
প্রফেসর শঙ্কর ডাইরেক্ট খেয়েছিল পিঁপড়ে, বিড়াল হবে না কিন্তু। একটি যোগরূঢ় শব্দের উদাহরণ হলো জল। জল দান করে যে মেঘ, আবার যদি কোনো ব্যক্তিও জল দান করে তাকেও জলদ বলা হয়, তাই এটা যোগরূঢ় হবে। ফণীর পিতা যে কারণে মারা গিয়েছিলেন, এটা টিবি হবে। পিতলের চেয়ে হালকা ধাতু হলো অ্যালুমিনিয়াম। ফণীর সঙ্গে লীলাবতীর টেলারিং শপের নাম, এই কোন গল্পে লীলাবতীর টেলারিং শপের নাম প্রজাপতি। আমি কি হেরিলাম নিশি স্বপনে, এটা কমলাকান্তের পদ। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম প্রকাশ, এটা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ হয় কত 1900 আবিষ্কার 1916-তে প্রকাশ। দুহিল দুধ কি বেন্ডে জমায়, এই যে এটা ঢেন্ডন পদে 33 নম্বর পদ। অন্তমধ্য বাংলার একটি নিদর্শন, এটা অন্নদামঙ্গল হয় ভারতচন্দ্রের। ভারতচন্দ্রকে যুগসন্ধির কবি ঈশ্বরগুপ্তকে বলা হয়। তার আগে একদম মধ্য যুগের শেষ হচ্ছে ভারতচন্দ্র। কোথায় শকুন্তলার হাতের আংটি, এটা সত্যজিৎ সবাই জানো। এগুলো কিছু কিছু কোশ্চেন একদমই পাতি কোশ্চেন। ইতালি ও সিসিলির মাঝখানে কোন প্রণালী, এটা মেসিনার প্রণালী। এই 7 পাকের মতো জড়িয়েছিল সমুদ্র। মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, এটা অন্নদামঙ্গল। তখন অন্নদামঙ্গলে দুটো কোশ্চেন, যেখান থেকে নিয়েছে সেখান থেকে দুটো কোশ্চেন আমি দেখছি। দৌলত কাজীর কাব্যের সম্পূরণ কাল হলো, মানে সম্পূরণ মানে শেষ হয় কবে, এইটা। আদিত্য ফাউন্টেনের পেনের নাম ছিল রিজার্ভার পেন। মহারাষ্ট্রের স্টেট চ্যাম্পিয়ন ছিলেন কে, রমা যোশী। আর গাছের চশমা পাওয়ার কথা -20। সুকুমার সেন রচিত বাংলা সাহিত্যের ইতিহাস বইটির নাম বাঙ্গালা সাহিত্যের ইতিহাস। দেখো কত সিলি মিস্টেক, মানে সিলি মিস্টেক নয়, সিলি মানে কি বলা যায়, পার্থক্য একদম। এইটাকে আঁকা দিলেই আর এইটা কোনো পার্থক্য নেই কিন্তু। এটা সুকুমার সেন হবে। এই বাংলা সাহিত্যের ইতিহাস। মনোরম চক্রবর্তীর কাব্য রচনা শেষ হয় 1811, জন্ম হচ্ছে 1667। শ্রীজামা সংকলনের রচয়িতা, দেখো বিষ্ণুদেব যতীন্দ্রমোহন বাগচি, এটা তো হবেই না, এটা হবে না, এটা হবে না। কিন্তু এটা যতীন্দ্রমোহন বাগচি নয়, যতীন্দ্র এই যতীন্দ্রনাথ সেনগুপ্ত হবে, যতীন্দ্রমোহন সেনগুপ্ত হবে না, এটা ভুল আছে। তাহলে এই কোশ্চেন গুলো কি করবে, কেস তো হবেই। জাপানি জার্নাল, বুদ্ধদেব বসু। স্ত্রী চরিত্র বর্জিত রবীন্দ্রনাথের নাটকের নাম বৈকুণ্ঠের খাদা। দেখো আর একটা পুরুষ চরিত্র বর্জিত নাটক আছে, পুরুষ চরিত্র বর্জিত নাটকের নাম কি তোমরা জানাও কমেন্ট সেকশনে, আর আমি শেষে উত্তরটা দিয়ে দিচ্ছি। কাজী নজরুল ইসলামকে রবীন্দ্রনাথ যে গ্রন্থ উৎসর্গ করেন, এটা বসন্ত। প্রমথ চৌধুরীর গদ্যকে ইস্পাতের ছুরি বলেছিল, এটা রবীন্দ্রনাথ বলে। দেশাত্মবোধক গান সারে জাহাসে আচ্ছা, এটা মোহাম্মদ ইকবালের গান। বং ই দ্বারা গ্রন্থে এই গানটা আছে। করিওলেনাস শেক্সপিয়ারের নাটক। কৃত্তিবাসের পিতামাতা দামোদর মালিনী। রোহসেন, দেখো রোহসেন চরিত্রটা মিথ্যাটিকে আছে, তাহলে মিথ্যাটিকে দেখো 2 নম্বর, দুটো চরিত্র, মানে যিনি কোশ্চেন করেছে হয় তিনি অলস প্রকৃতির লোক, আর না হয় একদম চলে যায় ফুল মাতাল টাইপের লোক। মানে যেখান থেকে কোশ্চেন পাতা উল্টিয়েছে, যেখানে যা পেয়েছে সেখান থেকে দুটো দুটো করে চেপে দিয়েছে। তোমরা দেখো অন্নদামঙ্গল থেকে দুটো, মিটচকটিক থেকে দুটো। আমি 12 ক্লাসের কোশ্চেনটাও দেখেছি, মানে এখানেও দেখছি যে এই চিকুর শব্দের অর্থ দুবার আছে। এই প্রশ্ন, এটা তো তাও দুটো চরিত্র আলাদা আছে, কিন্তু ওখানে দুটো প্রশ্ন একই, যে চিকুর শব্দের অর্থ কি, মানে এর মানে কি উদাসীনতা ছাড়া আর কিছুই নয়। আর কোশ্চেন তো স্কুটিনি করে যে ভুলে ভরা অজস্র। এইখানে দেখো এই যে গদিকা রাক্ষাছি বান্ধি দিয়া জাল ধরা, এই যে রাক্ষাছি, রাক্ষাছি শব্দটা কোথা থেকে এসছে, রাখিয়াছি।
এসছে রাখি আছে থেকে, রাক্ষাছে। দেখো এইখানে যদি রাখি আছে থেকে রাক্ষাছে আছে, এই যে রয়ের আকার আছে রয়ের পরে, আর ক্ষয়ের সঙ্গে হর্ষয় আছে, এটা রয়ের পরে আছে, ক্ষয়ের সঙ্গে কি হয়েছে, এই যে হয়ে গেছে, তাহলে এই হর্ষয়টা তে পরিণত হয়েছে। এটা তো অবশ্যই স্বরসঙ্গতি হবে, যারা করেছে তাদের কোনো চিন্তা নেই, গ্যারান্টি এটার উত্তর নিতেই হবে। হ্যাঁ, এরকম অনেকে বলছে উপনীতি হবে, এইটা উপনীতি কোথায় আছে, এটা নাকি ঝাড়খণ্ডী ভাষাতে উপভাষাতে রাক্ষাচি বলে। তাহলে আমার কোন ভাষাতে কি বলে সেটা তো আমার এখানে বলেনি, আমার তো এখানে ধ্বনি পরিবর্তনের রীতি বলেছে। তাই এখানে বলতে হবে তাহলে কোন উপভাষায় প্রচলিত এটা, অথবা ভাবগত দিক দিয়ে উত্তর দাও। তাহলে আমার এখানে ভাবগত দিকের কোনো উত্তরের জায়গা নেই, এটা তো নিতেই হবে। যদি কমিশন এটা উত্তর নেয়, আমি বলছি না এটা যে হবে না, যদি এটা উত্তর নেয়, যদি এইটা ঝাড়খণ্ডী উপভাষাতে থাকে, এটাকেও নিতে হবে, এটাকেও নিতে হবে। কোনো চিন্তা করো না, অনেকেই নাম্বার পাবে, সরসঙ্গতি যারা করেছে তারাও নাম্বার পাবে, এটা গ্যারেন্টি, দিতেই হবে। ধোসা দ্রাবিড় শব্দ, আমরা বোচকা নামিয়ে একটা ড্যাশ গাছের, এটা কুল গাছের, নাহি চাহে প্রাণ মোমো পাঠাইতে তোমায়, এটা ইন্দ্রজিৎ। রাধারানী কোথায় মাহেছে, এগুলো একদম সহজ কোশ্চেন, মাটিতে আগুনের মতো হবে, এটা জন্মভূমি আজ, বীরেন্দ্র চট্টোপাধ্যায়। বাস্কির কোথাকার উপজাতি, এটা রাশিয়ার গল্প অনুযায়ী রাশিয়ার, অনেকে বলছে তুরস্ক নাকি হয়, তুরস্কে আছে। আমরা তো গল্প পড়ে পরীক্ষা দিচ্ছি, তা আমরা তার কোথায় কি উপজাতি প্রচলিত আছে সেই সব আমরা দেখবো না। আমরা গল্পে ওখানে বলা আছে রাশিয়ার এই উফা প্রদেশে বাস্কির নামে এক বাস্কির বাস করতো। তাই এটা রাশিয়াতে উপপ্রদেশটা আছে, এটা রাশিয়া উত্তর হবে। উর্দু সাহিত্যের মূল সুর কার সঙ্গে, এটা ফার্সির সঙ্গে বাঁধা। কিন্তু সেই শেষ ছবিটির ছবি আজও ভুলতে পারেনি, এটা এসা হবে, গান্ধীজির সঙ্গে শেষ মুহূর্তে যে দেখা সেটা ভুলতে পারেনি। তখন এই মেসমশাই, এটা জানি, অধ্যাপক হবে, সম্পাদক নয়। শৈলজানন্দ ফাউন্ডেন সংগ্রহের নেশা পেয়েছিলেন কার কাছ থেকে, এটা এই শরৎচন্দ্র হবে। পরশমণি 42 নম্বর পদ, পূর্বরাগ পর্যায়ে। আমরা আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন, এই আজকের এই সম্মানের জন্য স্যান্ডারসন অনেকখানি যাই, দেখো স্যান্ডারসন কোথাও নেই, এটা যে সেভেনসন হবে, এটা এটা উত্তর হবে। কিন্তু এই কোশ্চেনটা হয় বাতিল করতে হবে, না যারা অ্যাটেন্ড করছে নাম্বার দিতে হবে, কোশ্চেনটাই ভুল। মহাকাশের দূত, এটা বৈজ্ঞানিক এর কথা বলা আছে, এটা উইলহেম ক্রোল। বিদ্যাপতির কীর্তিলতা অবহট্ট ভাষায়। শ্রীরাম পাঁচালীর মূল রস, দেখো করুণ রস হবে, এটা বীর রস হবে না। ভক্তি রসের সঙ্গে করুণ রসও বর্ণিত হয়, ভক্তি রসের আন্ধারে করুণ রস। সতী ময়নার 12 মাসে আষাঢ় মাসে শুরু হয়, জ্যৈষ্ঠ মাসে শেষ হয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদনা করেছেন, দেখো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকা সম্পাদনা করছেন, আমরা সবাই জানি বঙ্গদর্শন। বঙ্গদর্শন বাদে কোনো পত্রিকার নাম সেইভাবে উল্লেখ পাওয়া যায় না। বলছে যুগবাণী হবে, কিন্তু যুগবাণী 1922-এ আমি দেখলাম, 22-এ প্রকাশ পায়। তাহলে বঙ্কিমচন্দ্র মারা যায় হচ্ছে, মৃত্যু হচ্ছে 1894। তাহলে কিভাবে উনি প্রকাশ করেছেন মৃত্যুর পর। দ্বিতীয় কথা, হিতবাদী 1891-তে প্রকাশিত হয়, এটার সঙ্গেও যুক্ত থাকতে পারে, আমি জানি না সঠিক। কেউ কেউ বলছে ভারতীয় হতে পারে, কমিশনই জানে এর উত্তর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা উপন্যাস, যা রে যা কাগজের নৌকা, এটা সুভাষ মুখোপাধ্যায়। গিরিশচন্দ্র ঘোষকে পেশাদারি থিয়েটারে নিয়ে আসেন, দেখো এই যে এই কোশ্চেনটা, কেউ বলছে অর্ধেন্দ্র শেখর মুস্তাফি হবে, কেউ বলছে প্রতাপচন্দ্র জহুরুল। এইগুলো খুব কনফিউশনের কোশ্চেন, এটা সঠিক তথ্য কেউই ঠিক মতো বলতে পারছে না, একমাত্র কমিশনে জানে এর উত্তর কি। বিজয় তেন্ডুলকরের দাঙ্গা গিধারে কোন সাহিত্যিক, এই কোন ভাষার সাহিত্যিক অমৃত প্রীতম, এইগুলো একদম পাতি কোশ্চেন। হ্যাঁ, এইগুলো দেখে অনেকে মনে করছে কোশ্চেন খুব সহজ হয়েছে, পাঞ্জাবি। এলিয়টের কাব্যনাট্য সুইগি অ্যাগনেস,
গোপীনাথ মহান্তের প্রথম উপন্যাস মন গহিরা চাষা অমৃতারা সান্ত্বনার জন্য জ্ঞানপীঠ পায়, জ্ঞানপীঠ পুরস্কার পায়। তারাশঙ্কর কোন উপন্যাস লিখে জ্ঞানপীঠ পেয়েছিল? এটা গণদেবতা, কত 1966 মনে হয়, 66 অথবা 67 বলে। সংহার শব্দটিতে কোন উপসর্গ যুক্ত আছে? সম, সংযোগ হার, এটা সংস্কৃত উপসর্গ। অল্পপ্রাণ যখন মহাপ্রাণ রূপে উচ্চারিত হয় যায়। এই যে কোশ্চেন, আমি যেগুলো কনফিউশন আছে সেগুলো গোল দিয়ে রেখেছি, তোমরা দেখো এগুলো ভালো করে। অল্পপ্রাণ মহাপ্রাণ রূপে উচ্চারিত হয়, তাকে মহাপ্রাণী ভবন বলে, দীর্ঘিটা নেই। আর তাকে পিনয়ন বলে, যেটা মহাপ্রাণী ভবন সেটাই পিনয়ন, যেটা অল্পপ্রাণী ভবন সেটা ক্ষীণায়ন। তাহলে এটা কোনটা নেবে? যারা পিনয়ন করেছে তাদের তো নিতেই হবে। মহাপ্রাণী ভবন যারা করেছো তারা কিন্তু ভুল করনি, আমি বলছি, এটাকেও উত্তর নিতে হবে। জেদ আলো, জেদ যোগ আলো, এটা জোর কলম শব্দ। যদি খুব ভালো হতো মিশ্র শব্দ দিলে, একদম মিশ্র, তো এটা গ্যারান্টি, কারণ এটা আরবি নয়, আরবি শব্দ, জেদ শব্দটা আরবি, ঠিক আছে। আর আলো প্রত্যয় যুক্ত আছে। জাজল্যমান, এইখানে দেখো জাজল্যমান, এই যে এই প্রত্যয়টা, এইটা আর এটা তো হবেই না। এইটা যদি প্রিন্টিং মিস্টেক, এটা জং প্রত্যয় হয়, জল যোগ জং যোগ সানচ, এটা গ্যারেন্টি। অনেকে বলছে নাকি জল প্রত্যয় আছে, তাই ওটা প্রিন্টিং মিস্টেক হতে পারে না, জল যোগ সানচ হবে। আমি এক জায়গায় দেখলাম, বিজ্ঞ অনেক পণ্ডিত আছে, আনন্দ পাঠক বলে একজন, জল যোগ সানচকে বলে রাখো কি জং প্রত্যয়টা নাকি ঈদ হয়ে যায়। তাহলে এই যে ঈদ হয়ে গেলে, তাহলে এটা ঈদ হলে কি হবে? ঈদ, ঈদ মানে তো আর বিলোপ নয়। যেমন যত আর নত প্রত্যয়, এইগুলো ঈদ হয়ে কি হয়? জ হয়। ঈদ হলে তো একটা আর একটা আসবে কিছু, যেমন কৃপ্য প্রত্যয়, এই কৃপ প্রত্যয়টা ঈদ হয়ে অ হয়। যেমন সানচ মান হয়। তাহলে এর বদলে যদি যেটা আসছে সেটা তো কিছু একটা আসবে, কিন্তু এই জঙের বদলে কি এসছে? কিছুই আসে না। তাই এইটা তো হবেই না, এটা কাটা। এইবার এইটাকেই নিতে হবে, কারণ জং যত যাই থাকুক না কেন এখানে, আর এর মানেটাও আলাদা, জল যোগ সানচ জলমান হবে। জলমান বিষয়টা আর জাজল্যমান বিষয়টা কিন্তু এক নয়। জাজল্যমান মানে পৌনঃপুনিকতা অর্থ বোঝায়, যেমন রৌদ্রমান, দেদীপ্যমান, সেইগুলোকে বোঝায়, সেখানে ওই জন্য জং প্রত্যয়টা হয়। আর জলমান, চলমান, এইগুলো সানত করতে হবে, কিন্তু সেখানে ইতের কোনো ব্যাপার নেই। তাই এটা প্রিন্টিং মিস্টেকই ধরতে হবে, উত্তর এটাই হবে নিঃসন্দেহে। ঠিক আছে, নেক্সট দেখো, সন্দেশ সংবাদ, এর অর্থ সংবাদ, কিন্তু বর্তমানে মিষ্টান্ন অর্থ ব্যবহার হয়। এটা শব্দার্থ পরিবর্তনের কোন রীতি? দেখো, সন্দেশ শব্দটার অর্থ ছিল সংবাদ, একরকম অর্থ, হয়ে গেছে মিষ্টান্ন, সেটা আর একরকম অর্থ। তাই এটা অর্থের সংক্রমণ তো হয়েছে, রূপান্তর, এটাও যেমন ঠিক, অর্থের উন্নতিও হয়েছে। কারণ কি, সংবাদ মানে শুধু সংবাদের কথা বলেছে, কিন্তু এটাকে উন্নততর অর্থে কি হয়েছে? মিষ্টান্ন, যেটা ঠাকুরের ভোগে লাগে, তাই এটা অর্থের উন্নতি হয়েছে। দেখো, যেমন মহাজন, মহাজন মানে কি? মহাজন মানে বর্তমানে সুদখোরকে বোঝায়। আর এই মহাজন শব্দের আদি অর্থ কি ছিল? মহান ব্যক্তি, মহান ব্যক্তি। তাই এখানে অর্থের অবনতি হয়েছে, এই যে মহাজনের, এটা অর্থের অবনতি যেমন হবে, সেরকম অর্থের রূপান্তরও হবে। তাই এটাও ঠিক তেমনই, সন্দেশ যেমন মিষ্টান্ন হয়েছে, এটা অর্থের উন্নতিও হয়েছে,
অর্থের সংক্রমণও হয়। এই দুটোকেই অ্যান্সার নিতে হবে। তারপরে দেখো, বেগম রোকেয়া কোন পত্রিকার সঙ্গে বিশেষভাবে যুক্ত ছিলেন? এটা নবনূর। দ্য ক্যাপটিভ লেডি গ্রন্থের রচয়িতা মাইকেল মধুসূদন দত্ত। বেতারবাসী নকশিকাতার মাঠ, এটা সাবিত খান। তাহলে এই এতগুলো 5-6টা কোশ্চেন, কনফিউশন কোশ্চেন, কমিশনকে দুটো উত্তর নিতে হবে। যারা এরকম করে এসছো তাদের চিন্তা করার কোনো কারণ নেই, প্রশ্নের দুটো না নিলেই কেস হবে। আর এরাও চায় যে ডিলেমে নিয়োগ না করার জন্য, না হলে এরকম কোশ্চেন দেওয়া উচিত নয়। এগুলো যারা একটু ব্যাকরণ অল্প স্বল্প করেছে তারাও বুঝতে পারে যে এগুলো বিনায়ন মহাপ্রাণী ভবন একই। কোশ্চেন স্কুটিনি করেনি, প্রথম কথা। দ্বিতীয় কথা, তাড়াহুড়ো করে কোশ্চেনের সিলেবাস মেনটেন করেনি কোশ্চেন করতে গিয়ে। আর এত কনফিউশনের কোশ্চেন চাকরির পরীক্ষা, যেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নির্ভর করে, সেখানে এইরকম উদাসীনতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একদম বাজে সিস্টেম অতএব সার্ভিস কমিশন ফলো করেছে। আর কিছুই বলার নেই। যদি চ্যানেলটার ক্লাস ভালো লাগে, সাবস্ক্রাইব করে রেখো। ব্যাকরণে আরো ক্লাস তোমরা পাবে এখান থেকে। আর লাইক করো, কমেন্ট সেকশনে জানাও আর কোনটা ভুল হলো বা কে কোনটা করেছো, তো কার কটা কনফিউশন আছে। ঠিক আছে, সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।